হ্যালো মাই লাভলি এঞ্জেলস, সবাই কেমন আছো আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাবে। আর আমার এই নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। রে বাপ, বাইরে যা রোদ, ওই রোদ থেকে তো বেঁচে বেঁচে আসলাম। ক্লাস করাতে গেছিলাম, আসলে ক্লাস করিয়ে এসে এখন আমি রান্না করব, কারণ একটু পরেই অভি চলে আসবে কাজ থেকে। তো তাড়াতাড়ি লাঞ্চটা রেডি করতে হবে যাতে ও এসে খেতে পারে। বেশ কয়েকদিন বৃষ্টি হবার পর হট করে এত গরম বেড়ে গেল, বুঝতেই পারলাম না যে এখন এটা কি কাল চলছে, মানে কোন সিজন চলছে। সে যাই হোক, শীত গরম বর্ষা সব নিয়েই চলতে হবে, বাট খাওয়া দাওয়া তো বাদ দেওয়া চলবে না। আর আমার ব্লগ যদি দেখো তাহলে খাওয়া দাওয়া তো আমার ব্লগে থাকবে। খেয়ে খেয়ে মোটা হবো আর নাচ করে করে সব ফ্যাট ঝরিয়ে কমাবো। আজকে অনেক দিন পর প্রায় বাড়িতে আমি মোমো বানাবো, তাই আমি প্রচন্ড পরিমাণে এক্সাইটেড। বাট মোমোর সবকিছু রেডি করার সাথে সাথে এখন আমি লাঞ্চটাও রেডি করে নেব। দুপুরে সেরকম রিচ কিছু করব না, ডাল ভাজাভুজি এগুলোই করব, কারণ সন্ধ্যাবেলায় একটু মোমো টোমো খাবো, ওটা একটু রিচই বলতে গেলে। কারণ আজিনামোটো দিয়ে মোমো বানাই আমি, ওটা শরীরের পক্ষে খুব একটা ভালো নয়, টেস্টের জন্য আমাকে করতেই হয়। আর তাছাড়া দুর্গাপুজোর কাছাকাছি অভির এত কাজের চাপ বেড়ে যায় যে ও খাওয়া দাওয়া বাইরে একদম ঠিক মতো করে না। তাই আমি চাই যে ও বাড়িতে যেটুকু খাক একটু হেলদি খাক, একটু লাইট খাক। বেশি রিচ খেলে ওর আবার শরীরের ক্ষতি হয়। কথা বলতে বলতে চালটা ধুয়ে নিলাম, ভাত বসিয়ে দেবো। এই ছোট্ট হাঁড়িটা মা দিয়েছে জানো তো, প্রচণ্ড পরিমাণে হেল্পফুল আমাদের দুজনের জন্য একদম পারফেক্ট। এর সাথে আরও একটা বড় হাঁড়ি দিয়েছে যেটা বাড়িতে লোকজন আসলে ইউজ করি আমি, ওটাও মা দিয়েছে, এটাও মা দিয়েছে। তাই হাঁড়ি আমাকে আর কিনতে হয়। এইবার গরমে ঘামতে ঘামতে রান্না করতে হবে, তাই ড্রেসটা আমি চেঞ্জ করে আসলাম। রসুন ছাড়াচ্ছি এখন আমি, কারণ মোমোর জন্য রসুন আদা সব কিছু আগের থেকে রেডি করে রাখবো। কারণ এই রসুন ছাড়ানো আমার সব থেকে বেশি কষ্টের কাজ। অভি থাকলে অভিকে দিয়েই করাই এই কাজটা আমার একদম ভালো লাগে। তাও ওই সবাই বলে যে জলে ভিজিয়ে রেখে করতে, তাহলে তাড়াতাড়ি হয়, তাই আমি ওই প্রসেসটাই ইউজ করি। আমি একটু আলু চোখা করব, তাই আলু সিদ্ধও দিয়ে দিলাম, আলু সিদ্ধ দিতে ভুলে গেছিলাম। তারপরে ডাল ধুয়ে রেখেছিলাম কিছুক্ষণ ভিজিয়ে, ডালটাকেও বসিয়ে দিলাম। আর এই ভিডিও করতে করতে রান্না করা মানেই এক হাতে চাকা খাওয়া, নাহলে হাত থেকে কিছু পড়ে যাওয়া, এটা তো আমার রেগুলার লাইফে রয়েছে। আমি ওই চপড চিকেনগুলোকে আরও একটু মিক্সিতে পেস্ট করে নিই, আর তার সাথে আদা রসুন দিয়ে পেস্ট করেছি। এইবার আমি আর মোমোর মধ্যে মানে মোমোর স্টাফিংসে চিলি দিইনি, ঝাল ছাড়াই করেছি, একদম সিম্পল। তাই এত সুন্দর হয়েছে খেতে বলার মতো না। একে একে অনেকগুলো পেঁয়াজ কেটে নিলাম। আর এখানে আমি ভাতের সাথে ভাজাভুজি কিছু করেছিলাম, দুজনের জন্য ডিম করেছিলাম ভাজা, আমার জন্য পোচ, ওর জন্য অমলেট, আর একটু কাঁকরোল ভেজেছিলাম, আর আলু চোখা আর ডাল। দ্যাটস ইট। কাজ প্রায় রান্নাঘরের শেষ, আমার সব কিছু গুছিয়ে নিয়েছি, রান্নাঘর পরিষ্কার করে মুছে টুছে রেডি করে দিয়েছি। এখন আমার স্নান করা পালা, স্নান করে এসেই অভিকে খেতে দেবো। ডাল আমি মাঝে মধ্যেই ফোড়ন ছাড়া এরকম নুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ করি। এই সিদ্ধ ডালটাও ভাজাভুজি বা আলু চোখার সাথে খেতে খুব সুন্দর। যারা কাঁচা সর্ষের তেলের ফ্লেভার পছন্দ করো তারা হালকা কাঁচা সর্ষের তেলও দিয়ে দিতে পারো, আর যারা ঘিয়ের ফ্লেভার পছন্দ করো তারা গরম গরম খেলে অবশ্যই ঘি দিয়ে খেতে পারো, আর প্লেনও খেতে পারো, সব দিক থেকে খেতে ভালো। অনেকদিন ধরে ইচ্ছা করছিল একটু ডালের বড়া খাবো, তাই মাকে জিজ্ঞেস করলাম কোন ডালের বড়া করলে একটু বেশি টেস্টি লাগবে। মা বলে খেসারির ডাল। এই ডাল তো আবার মার্কেটে পাওয়া খুবই বড় মুশকিলের একটা কাজ। অভি অনেক খুঁজে খুঁজে এই ডাল এনে দিয়েছিল আমার জন্য, আর আমি ডালের বড়ার তরকারি করেছিলাম, আর সত্যি দারুণ হয়েছিল। সেই ছোটবেলার ডালের বড়ার টেস্ট আমি খুঁজে পেয়েছিলাম আমার নিজের তরকারি। বিয়ের পর নিজের হাতে রান্না খেতে খেতে এমন হয়ে গেছে যে সুযোগ খুঁজে শুধু কখন মায়ের হাতের একটু রান্নার টেস্ট পাবো, বা যখন পারি না মায়ের কাছে যেতে মায়ের হাতে রান্না খেতে, তখন ভাবি মায়ের মতো নিজেই রান্না করে সেই টেস্টটাকে উপভোগ। ঘরে টুকটাক স্ন্যাক্স শেষ হয়ে গেছিলো, আর অভির তো আবার চানাচুর নিমকি এসব ছাড়া সন্ধ্যের চা জমেই না। অনেকবার ওকে বারণ করেছে এই অভ্যেসটাকে ছাড়তে, ও মানছেই না। ও শরীরের জন্য অ্যাকচুয়ালি এগুলো ভালো নয়, আমি ওকে বলেও বোঝাতে পারি না। আমি তো নিজে চা খাই না, কজ আমার একদম পছন্দ না চা খাওয়া। কফিটা একটা সময় বাইরে বেরালে একটু ইচ্ছা হলে খাই, আর চা বলতে একদম র চা, যেটা শরীর খারাপ হলে, মাথা ব্যথা করলে বা খুব ঠান্ডা লাগলে খাই। আমি ওকে বলি আমার সাথে সাথে এই অভ্যেসটা চেঞ্জ কর, কিন্তু ও পারেই না কোনো রকমভাবে করতে। কি আর করবো বলো, যেটা তোর মন ভালো থাকবে সেটাই করি এখন। বারণ তো হট করে করানো যাবে না, আর এত বড় ছেলেকে মেরে পিটে শুধরানো যাবে না। চা আমার মা বৌদিও খুব খায়, আমি আবার অভিকে কি বলছি। যাই হোক, এখানে আমি চানাচুর আর নিমকিগুলো সব এক এক করে কৌটোর মধ্যে ঢেলে নিলাম। এগুলো আমি এখন ফ্রিজে রেখে দেবো, বাইরে রাখবো না। এখন যা একটু বৃষ্টি মাঝে মধ্যে হচ্ছে, এই সাথে ওয়েদারে আমি কিছুই প্রায় বাইরে রাখি না, সবই ফ্রিজে রেখে দিই। অভির আবার এখন এই যে নিমকি ঢালা দেখে একটু খেতে ইচ্ছা করলো, তাই ওকে একটু বাটি করে আবার নিমকি দিলাম। ও এটা খেতে থাকুক, আর আমি একে একে আমার রাতে ডিনার আর মোমোটা তৈরি করতে থাকি। আর এই যে যখনই আমি ভিডিওতে ভয়েস ওভার দেবো তখনই আমার আশেপাশে প্রচণ্ড নয়েজ বেড়ে যায়, পাখি ডাকে, কাক
কা কা করে, কুকুর ঘেউ ঘেউ করে, রাস্তার গাড়ির আওয়াজ বেশি শুনতে পারি, আশেপাশে ফ্ল্যাটে কাজ হলে সেই আওয়াজও শোনা যায়। আমি যেরকম অ্যাডজাস্ট করছি আমি চাই তোমরাও প্লিজ একটু মানিয়ে নিও। আচ্ছা, একটা তোমাদের মেন টিপস দিই, সেটা হচ্ছে মোমো স্টাফিং যত তোমরা সিম্পল বানাবে মোমো তত জুসি, তত সুন্দর সুস্বাদু খেতে হয়। আমি ঝাল একদম কম পরিমাণে দিয়েছিলাম, এর মধ্যে গোলমরিচের গুঁড়ো একদম কম পরিমাণে সোয়া সস দিয়েছিলাম, স্বাদ মতো নুন দিয়েছিলাম, তেল যেটা হয় সেই তেলটা মানে সাদা তেল গরম করে আমি দিয়েছিলাম, আর তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম কারণ আমি একটু জুসি জুসি মোমো খেতে খুব ইচ্ছা করছিল। তাই একে একে মোমো বানিয়ে সবই আমি স্টিম হতে দিয়ে দিয়েছিলাম, আর টমেটোর চাটনি বানিয়ে নিয়েছিলাম। এই চাটনিটা জাস্ট সুস্বাদু, মানে ওয়াও হয়েছিল খেতে। নর্মাল ফ্রাইং প্যানে তোমরা কম পরিমাণে তেল দিয়ে তার মধ্যে টমেটো এরকম কেটে উল্টো করে দিয়ে দিতে হবে, 2-3টে রসুন, খুব বেশি রসুন নয়, আর যেরকম ঝাল খাও সেই পরিমাণে শুকনো লঙ্কা একটু ভেজে নেবে, ভেজে ওটাকে ওই তেল শুদ্ধ নিয়েই তোমাদের পেস্ট করতে হবে। ওটাই টমেটোর চাটনি। ওটা মোমোর সাথে এত ভালো লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার মোমোগুলো তো স্টিম হয়ে গেছে, আমি ওগুলো এখন প্লেটে সাজিয়ে নিচ্ছি। এর আগে অলরেডি একবার আমাদের খাওয়া হয়ে গেছে, আমি রিলস করেছিলাম, আর এটা সেকেন্ড টাইম। চলো এবার তোমাদেরকে দেখাই মোমোটা কেমন টেস্টি হয়েছে আর কতটা জুসি হয়েছে। প্রচুর গরম ছিল তাই আমি ভাঙতে পারছিলাম না, কিন্তু ট্রাস্ট মি গাইস, মোমোটা এত সুস্বাদু হয়েছিল। অভি আমাকে তো মাঝে মধ্যে বলে তুই মোমো স্টল দিয়ে দে ভাই, তোর মোমো হেভি খেতে হয় আর হু হু করে বিক্রি হবে, লাইক এরকমভাবেও আমাকে। গরম গরম মোমো বুঝতেই পারিনি ভেতরে এতটা জুস ভরেছিল যে ওই গরম জুস যখন মুখে গেছিলো আমার একদম জিভ পুড়ে গেছিলো। তাও আমি খেয়েছি তোমাদেরকে ভিডিওটা দেখানোর জন্য কতটা টেস্টি হয়েছিল আর কতটা জুসি তোমরা ভিডিওতে দেখেই বুঝতে পারছো। মোমো কীভাবে বানায় ডিটেলে যদি কোনো রেসিপি জানতে চাও, আমার মোমোর উপর অনেক ভিডিও রয়েছে, বাট একটা ডিটেলে রেসিপি ভিডিও রয়েছে যেটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর জানাবে তোমাদের কাতে কাতে মোমো খেতে খুব ভালো লাগে। টাটা।